স্বাগতম করছি আরো একটি নতুন কন্টেন্ট থেকে আমাদের পেজ থেকে। এই মুহূর্তে আছি নওগাঁর প্রাণকেন্দ্র গুস্তাহাটির মোড়। আমাদের গুস্তাহাটির মোড়ে সবুজ মাঠ, সবুজ রাত, দুই পাশে বিল এবং দুই পাশে পানি পার করে আমাদের গন্তব্য দুবলহাটি রাজবাড়ি। আমাদের সামনে দুবলহাটি রাজবাড়ি। আমরা বলতে বলতে চলে আসলাম দুবলহাটি বাজার এবং এই দুবলহাটি বাজারে আমাদের সামনে রাজবাড়ি। এই রাজবাড়িতে আমরা পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন দুবলহাটি রাজবাড়িটি ২০০ বছরের পুরনো প্রাচীন ঐতিহ্যবাহী একটা। নওগাঁ জেলার সদর হতে আনুমানিক ৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুবলহাটি রাজবাড়ি অবস্থিত। তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী এ সময় রাজবাড়িটির ব্যাপক উন্নতি করেন। রাজা হরনাথ রায় চৌধুরী তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য দুবলহাটির জমিদারদের মধ্যে বিখ্যাত হয়ে আছেন। সে সময় রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও সিলেট জেলা তার জমিদারির বিস্তৃত ছিল। দুবলহাটি জমিদারি বৃহত্তর রাজশাহী জেলার জমিদার পরিবারের মধ্যে সবচেয়ে প্রাচীন। কথিত আছে ১৮৭৪ সালের দুর্ভিক্ষে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ১৮৭৫ সালে ব্রিটিশ সরকার তাকে রাজা এবং ১৮৭৭ সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করেন। রাজা হরনাথ রায় তার শেষ সময় রাজা হরনাথ রায় চৌধুরী ১৮৯১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। চলুন এবার এখন রাজবাড়ি সম্পর্কে কিছু তথ্য জানি। এটি ৫ একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদ। আর প্রাসাদের বাইরে ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, ১৬ চাকার রথ সহ বিভিন্ন স্থাপনাও ছিল। রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলে বড় বড় পিলার গুলো রাজাদের রুচির পরিচয় বহন করত। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে অনেক রাজাই রাজত্ব করেছেন। এর মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং প্রশংসিত রাজা হচ্ছেন রাজা হরনাথ রায় চৌধুরী। এর নাম অনুসারে বলিহার বাজারে হরনাথ রায় উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় এবং এলাকার স্থানীয় সূত্রে জানা যায় যে এই হরনাথ রায় শিক্ষার জন্য খুব আগ্রহী ছিলেন এবং নিজে শিক্ষিত না হওয়ার কারণে শিক্ষার উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছেন এবং রাখার চেষ্টাও করেছিলেন। এছাড়াও দুবলহাটি এই রাজপ্রাসাদে প্রায় ৩৫০ ঘর ছিল এবং ঘরগুলো বিস্তীর্ণ হয়ে গেছে এবং ঘরগুলো হয়তো আর নেই, আগের মতো ধ্বংসস্তূপ হয়ে রয়ে গেছে। কিন্তু এর প্রতিটি কক্ষের জানলা দরজা দেখেই বোঝা যায় যে এখানে অনেক ঘর ছিল। প্রাসাদের ভিতরে যে ভবনগুলো ছিল কোনোটি দেখে মনে হচ্ছে ৩ তলা বিশিষ্ট, আবার কোনোটি রয়েছে ৪ তলাও বিশিষ্ট। ভবনটির প্রথম প্রবেশাপূর্বের দিকেই কথিত আছে এখানে একটি গোল্ডেন, সিলভার ও একটি আইভরির তৈরি সিংহাসন ছিল। ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায় যখন এর জমিদারি শেষ হয়ে যায়। ১৮৬৪ সালে রাজপরিবার উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয় এখানে, যা পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। তো এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানাই যে আসলে আপনার নওগাঁর সন্তান, আমরা নওগাঁয় বসবাস করি, এই কারণে আমাদের নওগাঁর বেশ কিছু রাজপরিবার ঐতিহ্য রাজবাড়ি রয়েছে, যে রাজবাড়িগুলো আমাদের নওগাঁকে সমৃদ্ধ করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ির সেই মেন ফটকের সামনে, যেগুলো প্রাচীন
প্রাচ্যত্য স্টাইলে বা মিশরীয় স্টাইলে তৈরি। তো ধন্যবাদ করছি সবাইকে আমার এই কন্টেন্টের পুরো সময় থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।